নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গে 5% ডিএ বৃদ্ধি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি এবং দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল লাভ হয়নি। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, কিন্তু সেই রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যার শুনানি এখনও পর্যন্ত হয়নি, স্থগিত হয়ে রয়েছে। দিনের পর দিন সেই শুনানি পিছিয়ে যাচ্ছে এবং যেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে। এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই মুহূর্তে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি উঠে আসছে, ডিএ নিয়ে আবারও নতুন চিন্তাভাবনা শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং যেটা শুনতে পাওয়া যাচ্ছে 14%-এর পর নতুন করে আবারও 5% ডিএ বৃদ্ধি হবে। কিন্তু এরপরও এই সমস্ত আপডেট শোনার পরও কি শান্ত থাকবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, যেখানে তারা চাইছে কেন্দ্রীয় হারে ডিএ? এখানে যে আপডেটটি উঠে আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকার তাদের মহার্ঘ ভাতা ডিএ বা ডিআরএস অ্যালাউন্স 5% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধি নতুন বছরে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং এটি কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি করেছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।